জামাতে ইসলাম একটা বাতিলের কাছে আতঙ্কের নাম। এই জামাতে ইসলামের শীর্ষ নেতা সহ অনেক নেতাকে তারা হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তারা একের পর এক নির্যাতন করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, এরপরেও তারা জামাতে ইসলামকে বলেছে এরা জঙ্গি সংগঠন, এরা সন্ত্রাসী সংগঠন। অথচ আওয়ামী লীগ একটা আওয়ামী লীগকে দিনের বেলা হত্যা করছে, একটা বিএনপি নেতাকে দিনের বেলা হত্যা করছে, একটা জাতীয় পার্টির নেতাকে দিনের বেলা তারা হত্যা করছে। তারা সন্ত্রাসী সংগঠন নয়। আর জামাতে ইসলামের সারা বাংলাদেশে এমন কোন কর্মী আপনারা দেখাতে পারবেন না যে একটা কর্মী আরেকটা কর্মীর গালে থাপ্পড় মেরেছে। যদি কর্মীর গালে থাপ্পড় না মারেও এটা যদি সন্ত্রাসী সংগঠন হয়, তাহলে আওয়ামী লীগ কি সংগঠন? সম্মানিত উপস্থিতি, এই আওয়ামী লীগ সংগঠন সর্বপ্রথম যে আঘাত হেরেছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপরে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা। শরীফের গল্প দিয়ে এই যুব সমাজের চরিত্রকে নষ্ট করে দিয়েছে তারা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসের পরিবর্তে তারা জাতির পিতা অন্য কাউকে বলেছে, এটা আপনারা সবাই জানেন। সম্মানিত আসি, তারা এই শিক্ষা ব্যবস্থা থেকে বদরের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, বিদায় যদি সংযোজন করত, তাহলে বাংলার চিত্র আজকে এইরকম হতো না। আসি, তাই আগামী দিনে একটা সোনার বাংলা গড়ি, একটা উন্নয়নের বাংলা গড়ি, একটা সমৃদ্ধির বাংলা গড়ি, একটা মর্যাদাশীল বাংলা গড়ি, একটা কোরআনের বাংলা গড়ি। আর এই বাংলা গড়তে গেলে মানবরচিত মতবাদ দিয়ে এটা আদৌ সম্ভব নয়। এইরকম বাংলা গড়তে গেলে কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমেই সম্ভব। তাই আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলাম জয়পুরহাট 1 আসনের নমিনি ডাক্তার ফজলুর রহমান সাঈদকে বিপুল ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন, এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 5 উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির ভাই শফিকুল ইসলাম মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ আজকে 5 উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী এবং সুধী সমাবেশে মুক্তভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে মহান আল্লাহ পাক সৃষ্টি করে আমাদের সকলের হেদায়েতের ওসিলা করে দুনিয়াতে পাঠালেন। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মহোদয় সমাবেশে সম্মানিত সঞ্চালক এবং সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট অত্র ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল ভাই ও বাবাদের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে মুক্তভাবে কথা বলতে পারতেছি, আল্লাহর দরবারে মহান আল্লাহ পাক যে আমাদেরকে বিগত মাসের 5 তারিখে এই বাংলাদেশের কিছু তরুণ ছাত্র এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে আয়নাঘরের সরকার এ দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আল্লাহ আমাদেরকে প্রাথমিক বিজয় দান করেছেন। আমাদের এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল 5 তারিখের পূর্বে, তারা আমাদের এই জনতাকে গুম, খুন, হত্যা এবং লুণ্ঠন এর মাধ্যমে একটা জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চাপিয়েছিল। মহান আল্লাহ পাক সেই জুলুম সরকারের জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। এইটা প্রাথমিক বিজয় মাত্র, বিজয় ইসলামের বিজয় আরও সামনে রয়েছে। এই বিজয় লাভ করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে অবশ্যই কর্মসূচি এবং দায়িত্ব পালন করতে হবে। আমাদের জানমাল দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আগামী দিন এই দেশে ইসলামের পতাকা যেন ওড়ে। আপনারা কি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার রাজি আছেন? জি, আলহামদুলিল্লাহ। সকলকে উদাত্ত আহ্বান জেনে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র ইসলামী আন্দোলন প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জুয়েল হোসেন। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা জুয়েল হোসেন। বাংলাদেশ ইসলামী ছাত্র
শিবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك عظيم سلطانك رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي إن بطش ربك لشديد শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহর নিকট যে মনিবেদ আমাদেরকে এমন একটি স্বাধীন পরিবেশে বসার সুযোগ দান করেছেন। প্রোগ্রামের শুরুতেই বলতে চাই, উপস্থিত আছেন অত্র কর্মী এবং সুধী সমাবেশের সভাপতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট 1 আসনের সম্মানিত শ্রদ্ধেয় জয়পুরহাট জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ স্যার এবং উপস্থিত আছেন আমার সামনে ইসলামী আন্দোলনের কর্মী এবং সুধী ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত ভাইরা, আজকে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, স্বাধীনভাবে বসতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এখানে আজকে স্বাধীনভাবে বসতে পেরেছি। এই স্বাধীনভাবে বসতে পারার পিছনে আমাদের অসংখ্য নেতা এবং কর্মীকে জীবন দিতে হয়েছে, তাই কি না? মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে জীবন দিতে হয়েছে, শহীদ আলী হাসান মোহাম্মদ মোজাহিদ ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছিল, তারা হত্যা করেছিল কাদের মোল্লা, তারা হত্যা করেছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন ছাইদিকে। সম্মানিত ভাইরা, আজকের যে এই স্বাধীন পরিবেশ এসেছে, এই স্বাধীন পরিবেশের পিছনে আমাদের জীবন দিতে হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 234 জন শহীদ ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা জানেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের শহীদ, রংপুরের শহীদ আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে অসংখ্য মেধাবী ছাত্রদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে। তাদের এই শহীদের বিনিময়ে আজকের এই স্বাধীনভাবে আমরা এখানে বসতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তারা যে দীর্ঘ 16 বছর শাসন করার পরে তারা কখনো জনগণের বন্ধু, তারা কখনো জনগণের বন্ধু ছিল না, ঠিক কিনা? তারা 16 বছর দায়িত্ব পালন করার পরও আমরা গত নির্বাচনে নাটকীয়ভাবে এবং নিঃসঙ্গ নির্বাচন দেখেছি। তারা নির্বাচন করার পর তারা তাদের সেন্টারগুলোতে 10% লোকের উপস্থিতি করাতে পারে নাই। তারা 10 থেকে 15% লোকের উপস্থিতি ভোট দিয়ে তারাকে এখানে 42% বলে চালিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক। সম্মানিত উপস্থিতি, কিন্তু তারা আমাদেরকে জনগণ থেকে দূরে রাখতে চায়, তারা আমাদেরকে সাধারণ মানুষের থেকে দূরে রাখতে চায় একটা কথা বলে, তারা আমাদেরকে জঙ্গি, যুদ্ধাপরাধী এবং রাজাকার বলে জনগণ থেকে দূরে সরে দেখতে চায়। তারা বাংলাদেশ জামাত ইসলামকে জঙ্গি বলে রাজাকার থেকে জনগণের কাছ থেকে দূরে সরে রাখতে চায়। আজকে দেখুন, বাংলাদেশ জামাত ইসলাম কখনো রাজাকার নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা সাধারণ ছাত্রদের মাঝখান থেকে রাজাকারের বাচ্চা বলে দূরে সরে রাখতে চায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আজকের বাংলাদেশের তৌহিদি জনতা, আজকে সাধারণ ছাত্ররা দেখিয়ে দিয়েছে প্রকৃতপক্ষে রাজাকার কারা, প্রকৃতপক্ষে রাজাকার কারা। তাদেরকে আজকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে রাজাকার কারা। যারা নৃশংসভাবে মানুষদেরকে হত্যা করতে পারে, যারা পাখির মতো মানুষদেরকে হত্যা করতে পারে, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। সুতরাং বাংলাদেশের যারা আইনকে কুক্ষিগত করে রেখেছিল, যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, যারা অসংখ্য মানুষকে, হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে জুলুমভাবে ফাঁসিতে বন্দী করে রেখেছিল, যারা হত্যা করেছে, লাশের স্তূপে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার তাদেরকে নেই। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই, আমরা তাদেরকে তাড়িয়ে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদেরকে সজাগ থাকতে হবে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো গোষ্ঠী যেন এসে, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো জগদ্দল পাথর যেন আমাদের উপর বেশি আবারও সেরকম জুলুমতন্ত্রের শাসনবাদ কাম করতে না পারতে হয়, এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদের মনে রাখতে হবে, এ বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয়, এ বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। ইসলামী আন্দোলনের চূড়ান্ত বিজয় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? তাই আসুন আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূল উচ্ছেদ করে আল কুরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের সৌধের উপর এক আদর্শ ইসলামী সমাজ গড়ার মহান লক্ষ্যকে সামনের দিকে এগিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে আগামীতে বাংলাদেশে একটা সুশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে বাংলাদেশকে একটি
কল্যাণ রাষ্ট্রতে পরিণত করতে হলে আমাদের একতাবদ্ধ জরুরি, তাই কিনা? তাই আসুন ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে আমরা সবাই একতাবদ্ধ আগামীতে আমাদের সমাজটাকে অনেকভাবে সুশীলভাবে সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্রতে পরিণত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পথে একতাবদ্ধভাবে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।